আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। তো যারা নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করছেন অথবা নতুন মিস্ত্রি হিসেবে কাজ শিখছেন, আজকের ভিডিওটি তাদের জন্য সবার জন্যই খুব জরুরি। বাথরুমের ছাদ ঢালাই করা সাধারণ ছাদের চেয়ে একটু আলাদা। কারণ এখানে পানির বিষয় থাকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মজবুত এবং টেকসই সহ বাথরুমের ছাদ ঢালাই করতে হয়। প্রথমে দেখুন আমরা মশলা তৈরির অনুপাত কীভাবে ঠিক করছি। বাথরুমের ঢালাইয়ের জন্য সিমেন্ট, বালু এবং খোয়ার সঠিক মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করছেন আমরা রডগুলো কীভাবে বেঁধেছি। রডের জালের উপর ঢালাই দেওয়ার সময় খেয়াল রাখতে হয় যেন ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকে কিনা। মিস্ত্রি ভাইয়েরা আপনারা সবসময় কম্পন বা প্রাইভেটর ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কংক্রিট খুব শক্ত হয়। ছাদ ঢালাইয়ের পর ফিনিশিং দেওয়াটা একটা শিল্প। কাঠ বা কনি ব্যবহার করে কিভাবে আমরা ছাদটিকে একদম সমান করছি তা দেখুন। এই সমান করাটা এর জন্যই জরুরি যেন পরবর্তীতে পানি জমে না থাকে। বাড়িওয়ালা যারা দেখছেন আপনারা নিশ্চিত করবেন যে ঢালাইয়ের ঠিক পরপরই যেন পর্যাপ্ত পানি দিয়ে কিউরিং বা পানি ছিটানোর ব্যবস্থা করা হয়, এতে ছাদ সহজে ফেটে যাবে না। আমাদের আজকের এই কাজটির উদ্দেশ্য হলো আপনাদের সঠিক নিয়ম জানানো। আশা করি ভবিষ্যতে আপনাদের ভালো লেগেছে বা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভবিষ্যতে এমন আরও রাজমিস্ত্রি কাজের টিপস পেতে আমাদের রাজমিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ। আর অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাজ শেখাতে চাই এবং শিখতে চাই। তো যাই হোক, আপনারা অবশ্যই যেই কাজ করবেন সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। তো এখানে আসলে যা কিছু দেখানো হয়েছে, আপনি যদি একজন বাড়িওয়ালা হন বা নতুন নির্মাণ কাজ শিখছেন তবে এই ভিডিওটি আপনার জন্য অনেক কাজে আসবে। আর হ্যাঁ, মনে রাখবেন একটি ভালো বাথরুম শুধু দেয়াল বা টাইলসের উপর নির্ভর করে না, এর ভিত্তি বা ছাদ যদি মজবুত হয় তবেই এটি অনেক বছর সার্ভিস দেবে। কোনোভাবেই বালু বা সিমেন্টের মানে আপোষ করবেন না। আপনারা যদি চান আমি পরবর্তী কোনো ভিডিওতে বাথরুমের প্লাস্টার ও ফ্লোরিংয়ের কাজ নিয়ে বিস্তারিত দেখাবো।